আমরা যখন নতুন আইফোন ব্যবহার শুরু করি তখন আইফোনের অনেক সেটিংস কোথায় আছে সেটা জানি না। এমনকি আমরা যখন আইফোনের ক্যামেরা ব্যবহার করি তখন ক্যামেরার এই সেটিংসগুলা কোথায় আছে এটাও আমরা জানি না। তো আজকের এই ভিডিওতে আইফোনের ক্যামেরার সেটিংস কোথায় আছে এবং কোন সেটিংসের কি কাজ সেটা সম্পর্কে বলবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী কোনো ভিডিও আপনি মিস করবেন না। তো প্রথমে আমরা আইফোনের সেটিংসের জন্য নর্মালি কিছু ফিচার্স এখানে দেওয়া থাকে যেটা আমাদের খুব একটা দরকার হয় না। এখানে ফ্ল্যাশ লাইটটা থাকে এবং এখানে অটো লাইটিং অপশনটা থাকে, আর এখানে হলো আপনার লাইভ ফটো মোড থাকে, আর এখানে আরও বেশ কিছু অপশন থাকে যেটা আমাদের নর্মালি দরকার হয়। কিন্তু এছাড়া বাকি যে সেটিংসগুলো আছে সেই সেটিংস সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো, আর এরপরে একটি ভিডিও করব কোন সেটিংস আপনার ভালো ছবি এবং ভিডিওর জন্য খুব দরকার হবে। তো আজকের সেটিংসে কী কী আছে সেটা আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা চলে আসব একটু নিচের দিকে। দেখুন যে প্রথমে আমরা সেটিংসে আসলাম, আমাদের আইডি প্রোফাইলের নিচে চলে যাব একটু, এবং এখানে দেখতে পাবো ক্যামেরা নামে একটি অপশন আছে। একটু নিচের দিকে গেলে আমরা ক্যামেরা নামের এই অপশনটা পাবো। এখানে তো অনেকগুলা অপশন আছে, এই অপশন কোনটার কাজ কি সেটা সম্পর্কে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। ফরম্যাটসের ভিতরে দুইটা ফরম্যাট থাকে, একটা হাই ইফিসিয়েন্সি আর একটা মোস্ট কম্প্যাটিবল। এই মোস্ট কম্প্যাটিবলটা কেন রাখবেন? মোস্ট কম্প্যাটিবলটা রাখবেন কারণ আপনার হাতে আইফোন আছে এবং সাথে অন্য একটা সেকেন্ডারি ফোন আছে, সেটা অ্যান্ড্রয়েড, বা আপনার কোনো ফ্রেন্ডকে আপনি ভিডিওটা দিতে চাচ্ছেন, বা আপনার অন্য ল্যাপটপ আছে সেখানে এই ভিডিওটা নিতে চাচ্ছেন, আপনার ফোনে যে ভিডিও করেছেন সেটা যখন আপনি অন্য কোনো ফোনে নিবেন তখন আপনার ফোনের কোয়ালিটিটা ঠিক থাকবে এবং আপনার ওই ভিডিওটা ওই ফোনে প্লে হবে। আর যদি আপনি হাই ইফিসিয়েন্সিতে রাখেন তাহলে শুধুমাত্র অ্যাপলের যে ডিভাইসগুলো আছে সেইগুলোতে খুব সুন্দরভাবে স্মুথলি প্লে হবে। আদারওয়াইজ আপনাকে মোস্ট কম্প্যাটিবলটা রাখতে হবে, তাহলে আপনি যখন ফেসবুকে আপলোড করতে যাবেন, ইউটিউবে আপলোড করতে যাবেন, বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আপলোড করতে যাবেন কোনো সমস্যা হবে না, ডিরেক্টলি আপনার ভিডিওটা বা ছবিটা আপনি পোস্ট করতে পারবেন। তাহলে ফরম্যাটের ভিতরে আপনাদের অবশ্যই মোস্ট কম্প্যাটিবল এই অপশনটা চালু রাখলে বেটার হবে আপনাদের জন্য। এরপরে রেকর্ড ভিডিও, কত রেজুলেশনে আপনি ভিডিও করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আপনি যদি ফেসবুক, ইউটিউব বা খুব ভালোভাবে অল্প জিবি হবে একটা ভিডিওর, সেক্ষেত্রে আপনি 720 ইউজ করতে পারেন। যদি অল্প জিবি হবে না, বেশি জিবি হবে, সেক্ষেত্রে আপনি 1080 ইউজ করতে পারেন। 1080 30 fps আর 1080 60 fps। যদি আপনি 30 নেন তাহলে এমবি একটু কম হবে, আর যদি 60 নেন তাহলে আরও বেশি হবে। আপনি এছাড়াও আপনার ফোনে মডেল অনুযায়ী আপনার ফোনে আরও অনেকগুলা থাকবে, যেমন 4K, যে ফোনটাতে 4K সাপোর্ট করে সেই ফোনটাতে আপনি 4K ভিডিও করতে পারবেন। 4K অনেকগুলো আছে, এইগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। তবে নর্মালি আপনি যদি ভিডিও করেন সেটা ইউটিউব, ফেসবুক এবং টুইটার বা এই ধরনের প্ল্যাটফর্মে আপলোড করতে চান তাহলে আমি সাজেস্ট করব 720। এর জন্য আপনার অল্প জিবি হবে এবং ভিডিওর কোয়ালিটি সমান সমান থাকবে। এরপরে আসে শো পাল ফরম্যাটস। এই বিষয়টা আমার যদিও জানা নাই, যার কারণে আমি এই বিষয়টা স্কিপ করতেছি, তবে আমি পরবর্তী কোনো এক ভিডিওতে এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরব। শো পাল ফরম্যাটস, অটো লো লাইট AFS, এটা হলো আমরা যখন ভিডিও করতে যাই সেখানে যে লাইট থাকে সেই লাইটের উপর ডিপেন্ড করে আপনার ছবিটা লাইটিংটা হবে। যেমন আমরা যদি রাতে ভিডিও করতে চাই তাহলে রাতের যে মোডটা আছে সেটা অটো চলে আসবে। আপনার ক্যামেরার যে সাবজেক্টটা আছে যখন সাবজেক্টকে ধরবেন তখন সাবজেক্টটাকে ধরবে এবং পাশেরটা একটু হাইড করবে, অর্থাৎ ব্লার মোডের যেরকম একটা সুবিধা আছে সেটা আপনি পাবেন এই অটো লো লাইট FPS এই সেটিংসটাতে। তবে এটা আপনারা সব ফোনেই পাবেন না, এটা আমার জানা মতে 11-এর পরের মডেলগুলোতে এটা আছে। তবে আপনাদের যদি কারোর এক্স বা এর আপার ভার্সনগুলো থাকে আপনারা সেটাতে দেখতে পারেন এই অপশন আছে কিনা। এরপরে আছে রেকর্ড স্লো মোশন।
আপনি যদি আপনার আইফোন দিয়ে স্লোমোতে ভিডিও করতে চান তাহলে কত রেজুলেশন রাখবেন, এটাও সেম 720 রাখবেন, কারণ স্লো মোশনে যদি ভিডিও হয় আপনার ভিডিওর এমবিটা একটু বেশি হবে। সো আপনার সেক্ষেত্রে 720 রাখা বেটার, এবং আমি মনে করি 720 আমাদের সবার জন্যই পারফেক্ট। প্রিজার্ভ সেটিংসের ভিতরে অনেকগুলো অপশন আছে, যেটা ক্যামেরা মোড, আপনি লাস্ট ক্যামেরা ওপেন করে থাকলে, যদি ভিডিও ওপেন করে থাকেন তাহলে আপনি আবার নতুন করে যখন ঢুকতে যাবেন তখন আপনার ফোনের ক্যামেরাটা আবার সেই মোডে চলে আসবে। তো আমি এটা একটু আপনাদেরকে দেখাই, এটা দেখালে আপনারা একটু বুঝতে পারবেন। আমি ধরুন এখন ক্যামেরাতে গেলাম, ক্যামেরাতে গিয়ে পোর্ট্রেট মোডে আছি, পোর্ট্রেট মোডে অবস্থায় থাকা আমি এটা ক্লোজ করে দিলাম, দিয়ে আমি আবার ক্যামেরাতে যাব। ক্যামেরাতে গেলে দেখব যে আমার পোর্ট্রেট মোডে এখানেই আছে। তো আপনার যদি এরকম হয় বারবার ফটো তুলতে হয় বা বারবার ভিডিও করতে হয় বা বারবার স্লোমো করতে হয়, সেক্ষেত্রে আপনি আপনার এই সেটিংসটা ইনেবল করে নিতে পারেন। তবে আপনি যদি সচরাচর শুরুতেই ফটো করেন তাহলে বাই ডিফল্ট যেটা থাকে সেটা রাখবেন, সমস্যা নেই। তো আমি এটা অফ রাখি সব সময়ের জন্য, কারণ আমি সবসময় ফটো মোডটাই সামনে রাখি। ক্রিয়েটিভ কন্ট্রোলস, এটার ব্যাপারে আমি এখনও জানি না, তবে আমার জানা মতে যেটা সেটা হলো আমরা লাস্ট যে ইফেক্ট, রেশিও এইগুলা ইউজ করে থাকি, এগুলা বাই ডিফল্টই আপনি যখন নতুন করে আবার ক্লিক করবেন, ক্যামেরার ভিতরে আসবেন, তখন সেইগুলাই থাকবে। এরপরে আছে নাইট মোড। নাইট মোডটা হলো সবার ফোনে থাকে না, আইফোন 10 বা আপার ভার্সনগুলোতে আপনারা দেখতে পারেন, তবে 11 থেকে শুরু করে এর আপার ভার্সনগুলোতে নাইট মোড আছে। আপনার যদি অন থাকে আপনি রাতে ছবি তুললে নাইট মোডে ছবি তুলতে পারবেন। এরপরে আছে লাইভ ফটো, এটা আমি নর্মালি অফ রাখি, কারণ আমি যখন ছবি তুলি তখন যদি লাইভ ফটো তোলা হয় সেটা হয়তো বা দেখতে ভালো লাগে, কিন্তু কোয়ালিটি আমি যেমনটা চাই তেমনটা হয় না। নর্মাল সিস্টেমেই ছবি তুললে ছবিটা ভালো থাকে। ইউজ ভলিউম আপ ফর ব্রাস্ট, আমরা যখন ব্রাস্ট মোডে ছবি তুলি, যে একটা ক্লিক করে ধরে রাখবো তখন অনেকগুলো ছবি একসাথে উঠবে, বিভিন্ন পোজের ছবিগুলো আমরা ওইভাবে তুলে থাকি। এটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি পরে তৈরি করব, জাস্ট এখন সেটিংসগুলো সম্পর্কে বলতেছি, যার জন্য আর বিস্তারিত দেখাচ্ছি না। তো এটার যে সাউন্ডটা আছে, এই সাউন্ডটা আপনি কমাতে বাড়াতে পারবেন। এরপরে স্ক্যান কিউআর কোডস, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। আমার যদি এটা অন থাকে তাহলে আমি যে কোনো কিউআর কোড জাস্ট ক্যামেরাটা ওপেন করব আর সেই কিউআর কোড চলে আসবে। তো এটা নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও অবশ্যই এর আগে তৈরি করেছি এবং সেটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। শো ডিটেক্টেড টেক্সট, এই সেটিংসটা সবার ফোনে নাই, যাদের ফোন একটু আপডেট ভার্সনের, যাদের iOS ভার্সন 13, 14 এই লেভেলে আছে তাদের ফোনে এই সেটিংসটা আছে, তবে 7, 8-এ নাই জানা মতে, এর উপরের ভার্সনগুলোতে থাকতে পারে। শো ডিটেক্ট টেক্সটের কাজটা হলো আপনি যে ক্যামেরা ওপেন করলেন, ওপেন করার পরে টেক্সটের উপরে ক্লিক করলেন, লেখাগুলো কপি করতে পারবেন, লেখাগুলো সেখান থেকে কপি করে নিয়ে মেসেজ, ফেসবুক, মেসেঞ্জার বা বিভিন্ন জায়গায় আপনি সেটা পেস্ট করে শেয়ার করতে পারবেন। এরপরে আছে গার্ড, এটা আমাদের অনেক সময় দরকার হয়। গার্ড যদি আপনি অন রাখেন তাহলে ক্যামেরার দেখবেন যে এরকম 4টা মানে ঘর থাকে। তো এই ঘর থাকার সুবিধা কি, আপনি যে জিনিসটার ছবি তুলতে চাচ্ছেন সেই জিনিসটা মাঝখান বরাবর হচ্ছে কিনা সেটা বুঝতে পারবেন। আমরা অনেক সময় ছবি তুলি, সেটা বুঝতে পারি না যে আসলে একবারে মিডিল বরাবর নিলাম বা আমি যে জিনিসটাকে ফোকাস করতে চাচ্ছি সেই জিনিসটাই নিচ্ছি কিনা। তো যাই হোক, এরকম যদি আপনার দরকার হয় যে যে বস্তুটাকে আপনি ফোকাস করতেছেন সেটা একবারে ডিসপ্লের মাঝামাঝি বরাবর থাকবে বা যে কোনো এক কানিতে থাকবে, সেটা দেখার জন্য আপনি এই গার্ড সিস্টেমটা অন করে নিতে পারেন। আমি নর্মালি গার্ড অফ রাখি, যদি কখনো প্রয়োজন হয় তখন অন করে নিই। মিরর ফ্রন্ট ক্যামেরা, এটার কাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন ফ্রন্ট ক্যামেরায় কোনো ছবি তুলি, তখন ডান পাশ বাম পাশ ঘুরে যায়। তো আমি এখন অন করে দিয়ে একটা ছবি তুলতেছি, এই ছবিটা আমরা যখন ভিউ করব তখন আমাদের সরাসরি কিন্তু মানে যেভাবে আছি তার উল্টা দিক দিয়ে দেখাচ্ছে।
এখন আমাকে আমি যেভাবে আছি এইভাবেই দেখাবে, কি করলে সেটা আমরা একটু দেখে নিই। সেটিংসে গেলাম এবং এখান থেকে মিরর ফ্রন্ট ক্যামেরা এটা অফ করে নিলাম, নিয়ে আমরা এখন একটা ছবি তুলব। এখন কিন্তু আমার ছবিটা ঘুরে গেছে, তার মানে আপনি আমাকে যেভাবে দেখতে চাচ্ছেন ঠিক সেইভাবেই এখানে পারছেন। অনেকের লেখা ঘুরে যায়, তো এই সেটিংসটা যদি আপনারা করে নেন তাহলে আপনাদের লেখাটা ঘুরে আসবে। অনেকের উল্টা লেখা আসে সেলফিতে, বা যখন একা একা ছবি তুলতে যান, সেলফি তোলার পরে পিছে যে লেখাটা থাকে সেটা ঘুরে যায়। আমরা বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গায় বা বিভিন্ন লেখার সামনে গিয়ে ছবি তুলি, সেটা ঘুরে যায়। তো সেটিংসটা আপনি যদি করে নেন তাহলে আপনার সেটা সঠিকভাবে আসবে, সঠিক ফরম্যাটে আসবে। এরপরে ভিউ আউটসাইড দ্য ফ্রেম, এই সেটিংসটা কিন্তু সবার ফোনে নাই। আমি আবারও বলতেছি, আপনারা এখানকার অনেক সেটিংস আপনাদের ফোনে পাবেন না, যাদের লোয়ার মডেলের ফোন আছে তারা। তো এটা আমার ফোনে অন করা আছে, কারণ আমি যখন কোনো ভিডিও বা ফটো ক্যাপচার করি সেটা যখন ভিউ হয় তখন পুরা মনিটর জুড়ে বা পুরো স্ক্রিন জুড়ে ভিউ হয়, সেজন্য এই সেটিংসটা অন রাখা। স্মার্ট এইচডিআর, এই সেটিংসটার কাজ হলো আপনি যখন কোনো বস্তুর ছবি তুলবেন তখন এটা অন করা থাকলে আপনার সেই ছবিটাকে আগে ফোকাস করবে, এবং আপনি যদি এটার উপরে একটা টাচ করেন তাহলে দেখবেন আপনার বাকি সাইডটা ব্লার হয়ে যাচ্ছে, এবং যে ছবিটা আপনি তুলতে চাচ্ছেন, যেটাকে ফোকাস করতে চাচ্ছেন, সেটা আরও উজ্জ্বল হচ্ছে। তো স্মার্ট এইচডিআর এর কাজ হলো এটা, আপনি যে ছবিটা তুলবেন সেটাকে অটোমেটিক এটা আরও একটু ক্লিয়ার দেখাবে এবং বাইরের সাইডটা একটু হাসা দেখাবে বা ব্লার দেখাবে। তো এই ছিল আইফোনের বেশ কিছু ক্যামেরা সেটিংস। আমি হয়তো বা ফুল ডিটেইল আপনাদের বলতে পারি নাই, তবে আমি ফুল ডিটেইল বলার জন্য ছোট ছোট একটা ভিডিও করব, যেটার জন্য আপনাদের আরও খুব ভালো জানা বা বোঝার সুবিধা হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি ক্যামেরার সেটিংস কোনটার কাজ কি এটা আপনারা জানতে পেরেছেন। যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।